হ্যালো সবাইকে, আমার আরেকটি নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। সো আমি একটু লেট করেই উঠি ঘুম থেকে। কি কি এটা বাবা? ইন্দোনেশিয়া থেকে? তুই কবে গেলি ইন্দোনেশিয়া? তো সকাল সকাল অনির সাথে কথা বলে আমি ব্রেকফাস্ট রেডি করতে শুরু করে দিয়েছিলাম। খুব সিম্পল একটা ব্রেকফাস্ট আজকে করছিলাম। ফার্স্টেই পাউরুটিগুলো বাটারে সেঁকে ওই বাটারে একটু ডিম ভাজা করে নিচ্ছিলাম, আর তার সাথে একটা কলা, ডিম সিদ্ধ, আর পুলক যেহেতু গ্রিন টি খায় তো ওর জন্য এক কাপ গ্রিন টি। তো আমি ওই বাড়ি যাবো বলে রেডি হয়ে নিচ্ছিলাম। ফার্স্টেই স্নান করে নর্মাল যে স্কিন কেয়ারগুলো আমি এভরিডে করে থাকি সেইগুলোই করে চুল টুল বেঁধে রেডি হচ্ছিলাম। তো যা গরম পড়েছে, সানগ্লাস ছাড়া তো আজকাল বেরোনোই যায় না। তো পুলক আমাকে কিছুটা এগিয়ে দিয়েছিল। এগোনোর পর আমি ওখান থেকে বাস ধরে নিয়েছিলাম, বাস ধরে বাড়ি চলে গেছিলাম। এই একটু ব্যাংকের কাজ আমার বাকি ছিল বলে ব্যাংকের কাগজপত্র গুছিয়ে ব্যাংকে যাব বলে রেডি হচ্ছিলাম। এরপর আমাদের সামনেই আখের রস কাকু প্রত্যেক দিন বসে, ওখান থেকে এক গ্লাস আখের রস কিনে নিয়েছিলাম। 10 থেকে শুরু, এবার যে যেরকম খায়। তো কপাল খারাপ হলে যা হয়, এই গরমে ব্যাংকে গিয়ে দেখি ব্যাংকটা বন্ধ। তারপর আমি বাড়িতে এসে গেছি, চুলগুলোতে একদম শিবের জটার মতন বেঁধে আমি কালো জিরে আলুর তরকারি আর কম তেলে পরোটা খেয়ে তারপর তরমুজ খেয়ে নিচ্ছিলাম। আমি প্রচণ্ড ফল খেতে ভালোবাসি, সো একটু ফল না হলে আমার সারাদিনে চলে না। তারপর বাড়িতে থাকলে যা হয়, একটু ল্যাদ খাচ্ছিলাম, শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। দেখার পর মা দুপুরবেলা খাবার রেডি করছিল। ভাত, ডাল, ভেন্ডি ভাজা, আলু সিদ্ধ, পুঁই শাক আর গরম গরম চিকেন। তো খেতে খেতে মায়ের সাথে একটু গল্প করে নিচ্ছিলাম। তারপরে আবার সেই রিল্যাক্সের টাইম চলে এসছে। এই সোফাতে শুয়েই পড়ে খেয়ে দেওয়ার উঠতে ইচ্ছে করছিল না। হাতটা কোনো রকমে ধুয়ে, মুখটা কোনো রকমে ধুয়ে সোফাতেই শুয়ে পড়েছিলাম। একটু হালকা ঘুমিয়েও নিয়েছিলাম। তারপর বিকেলে উঠে আবার তরমুজ খেয়েছিলাম। তারপর সকালের ভাত যেহেতু বেঁচে গেছিলো, মা বলে একটু ফ্রাইড রাইস করি চল। তো আমি করে নিয়েছিলাম ফ্রাইড রাইসটা। আর বিকেলবেলা মা মুড়ি বাদাম লঙ্কা দিয়ে ভেজে দিয়েছিল, ওইটা খেয়ে নিলাম। আমি আর মা বেরিয়ে পড়েছিলাম। যেতে গিয়ে দেখি কি সুন্দর প্যান্ডেল হয়েছে। এটা আসলে শীতলা মায়ের পুজো ছিল। তারপর আমাদের কাজ সেরে দিদির বাড়ি চলে গেছিলাম। কি রে, তুই কি তককে তককে থাকিস? হ্যাঁ, ওটা পাপড়ি চাট। কিরকম দুষ্টুমি করে সবাই দেখে নিয়েছে, বরফ ছুঁড়ে মেরেছে পুলককে। তো এই মজাটা চলতেই থাকে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, বেরিয়েও একটু ওষুধ কিনে তারপর বাড়ি চলে এসেছিলাম। তো এসেই আমি আগে একটু খাবারের বন্দোবস্ত করে তারপর চেঞ্জ করে খেতে বসে গেছিলাম, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো। খাচ্ছি আর গোপাল ভাট দেখছি। তো খেয়ে দিয়ে তারপর পুলক আবার গ্রিন টি খাবে বলে ওর জন্য গ্রিন টি রেডি করে নিয়েছিলাম। তারপর আমি একটু রাত্রিবেলা স্কিন কেয়ার করি। স্কিন কেয়ার করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আজকের জন্য টাটা।